আসসালামু আলাইকুম। ভাবুন তো, একটা টি-20 বিশ্বকাপের সিদ্ধান্ত কিভাবে একটা দেশের অলিম্পিক স্বপ্নকেও হুমকির মুখে ফেলতে পারে। আজকের খবরটা ঠিক সেখান থেকেই শুরু। বাংলাদেশকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত এখন ভারতের জন্য নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই তথ্যটা কিন্তু আমি বলছি না, এই তথ্যটা বলছে ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ঘটনার সূত্রপাত কোথায় সেটা আপনাদেরকে বলছি। নিরাপত্তা শঙ্কার কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া হলো। এরপর বাংলাদেশ জানিয়ে দিল এই নিরাপত্তা পরিস্থিতিতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশের পক্ষ থেকে একটা প্রস্তাবও কিন্তু দেয়া হয়েছিল, ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ, কিন্তু আইসিসি এই অনুরোধটা কিন্তু রাখেনি। যার ফলে কি হলো, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হলো। এই সিদ্ধান্তটা শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেনি, কিন্তু এটা ঢুকে পড়েছে আন্তর্জাতিক কূটনীতির মাঠে। কারণ ভারত এখন 2036 অলিম্পিক আয়োজনের দৌড়ে এগিয়ে থাকা দেশগুলোর একটা। কিন্তু দ্য গার্ডিয়ানের দাবি হচ্ছে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাই এই অলিম্পিক স্বপ্ন থামিয়ে দিতে পারে। কেন এমনটা হচ্ছে, চলুন সেই ব্যাপারটা বলি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে বরাবরই করা অবস্থানে থাকে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়ার এই জায়গাটাতেই প্রশ্ন তৈরি হয়েছে। গার্ডিয়ান বলছে, অলিম্পিক আয়োজন করতে চাইলে ভারতকে আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করতে হবে। তা না হলে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর আয়োজনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু অলিম্পিক কমিটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। 2024 প্যারিস অলিম্পিকে মশাল প্রজ্বলনও কিন্তু তিনিই করেছিলেন। বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে, এটা অলিম্পিক কমিটিকে জানানো তার জন্য কিন্তু নতুন কিছু নয়, তার জন্য কিন্তু কঠিন কিছু নয়। গার্ডিয়ানের মতে টি-20 বিশ্বকাপের এই সিদ্ধান্তের প্রভাব 2028 অলিম্পিকেও পড়তে পারে। এখন প্রশ্নটা এখানে, একটা ক্রিকেট বিশ্বকাপের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রীড়া রাজনীতিতে এত বড় প্রভাব ফেললে ভবিষ্যতে খেলাধুলা কি আর রাজনীতির বাইরে থাকবে? আর বাংলাদেশকে বাদ দেওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছে আইসিসি বা ভারতের মদদে, এই সিদ্ধান্তটা কি আসলেই শুধুই নিরাপত্তার প্রশ্ন ছিল, নাকি এর পেছনে আরো বড় কিছু লুকিয়ে আছে? আপনি কি মনে করেন, এটা কি শুধুই নিরাপত্তার প্রশ্ন, না এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।